কি অবস্থা অভি, এখান থেকে সরো তো, চলো 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 অভি, চলো এখান থেকে। তুমি ওর মুখটা দেখো, দেখেছো কি অবস্থা? ননি তো ননি খাচ্ছে। তুমি যদি সব কাজ করে দাও তাহলে আমি কি করবো বলো? তুমি তো পড়েই যাবে এর উপরে। কেক কি তুমি কাটবে না আমি কাটবো? সব নতুন, মুকুটটাও নতুন। হ্যাঁ, ছিটছিট এখন দিতে হবে না। এখন কি বিয়ে বাড়ি যাচ্ছিস যে ছিটছিট দিবি? হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ। গুড মর্নিং মাম্মা। সকাল সকাল আজকে ঘুম থেকে উঠে স্টাডি টেবিল নিয়ে বসে গেছে। কি ওটা? ক্লিপটা উঠে গেছে। আজকে কিন্তু গোপু দাদার জন্মদিন, সেটা জানো কি? আজকে গোপু দাদার জন্মদিনে গোপু দাদাকে নতুন জামা পরিয়ে কেক কাটতে হবে কিন্তু। কেন আবার? তুমি কাটো না তোমার জন্মদিনে? গুড মর্নিং, সকাল সকাল নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে হচ্ছে কি শুভ জন্মাষ্টমী, তাই শুভ জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। আশা করছি সবাই ভীষণ ভালোভাবে আজকের দিনটা কাটাবে। আজকে একটা ভীষণ শুভ দিন। এদিকে সেও ঘুম থেকে উঠে গেছে। আর আজকে তো মেহুর গোপু দাদার জন্মদিন বলে কথা। আজকে একটা কেক কাটবো গোপুর জন্য, আজকে কেক অর্ডার করা হয়েছে। তো আজকের দিনটা চলো শুরু করা যাক। আর কত ব্যস্ত। কেক কি তুমি কাটবে না আমি কাটবো? আমি কাটবো। কেন? আমার মন খারাপ হয়েছে তাই? আমার তো মন খারাপ হয়নি, আমার শরীরটা খারাপ হয়েছিল, ঠান্ডা লেগেছে। হ্যাঁ আমি জানি তো, তোমার আমার দুজনেরই ঠান্ডা লেগেছিল। এখন আমরা দুজন একটু ভালো আছি। তুমি বারবার করে বলছিলে বাবারই যে আজকে থেকে আবার ঠান্ডা লেগে গেল। বাবার দাঁতে এসেছে, বাবার দাঁত এখন সেরে গেছে, মা সেরে গেছে, ঠিক হয়ে গেছে। ইন্ডিয়া, আই লাভ মাই ইন্ডিয়া। এখানে গান চালাবো? তোমরা তো কয়েকদিন ধরে ব্লগ দেখছো, জানোই আমার শরীরটা খারাপ, তাই স্বাধীনতা দিবসের দিন কি কি করেছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়ে ওঠেনি। সকাল সকাল মেহুকে তৈরি করে স্কুলে চলে গেছিলাম। তবে এবছর 15ই আগস্ট আর জন্মাষ্টমী পরপর পড়াই, শনি রবিবার দুদিনই স্কুল ছুটি, তাই এই দুটো দিনের উদযাপন একই দিনে হবে। তাই অনেকেই দেখতেই পাচ্ছ, কেউ রাধা কৃষ্ণ সেজে এসেছে, আবার অনেকেই স্বাধীনতা দিবস উপলক্ষেও সেজে এসেছে। স্বাধীনতা দিবসের মাহাত্ম্যটা বোঝার মতন বয়স ওদের এখনো কারোরই হয়নি, তবে আজকের দিনটাতে ভীষণ স্পেশাল, সেটা ওরা এখন থেকেই বুঝুক। গোপু দাদা স্নান করবে কিন্তু এখন। কেন মানে? আজকে গোপু দাদার জন্মদিন আছে, গোপু দাদা নতুন জামা পরবে। কোথায় গোপু দাদা নতুন জামা পরবে? এই দেখো না, আমার মেহু আজকে গোপু দাদার জন্মদিন পালন করছে মেহুর বাড়িতে, জানো কি? হ্যাঁ মা, ওই তো আছে, আছে 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 আছে। এই দেখো, এই ঘরটা আমি রং করেছিলাম, জানো? এই ঘরটা আমি রং করেছিলাম, সাজিয়েছিলাম গোপু দাদার জন্মদিন উপলক্ষে সাজিয়েছিলাম, জানো তো? তখন তুমি তো ভোতা তাদের কাছে ছিলে, তাই জানো তো? এখানে বসো, এখানে বসো। ওর জন্মদিন উপলক্ষে কালকে এইটা কিনেছি, কাঠের বাটিটা এত পছন্দ হলো প্রসাদ দেওয়ার জন্য। প্রসাদ দেবো মা গোপু দাদাকে, হবে? পরপর এই মাসটাতে একদম মানে 15ই আগস্ট, তারপরে জন্মাষ্টমী, সব যেন পরপর একেবারে। শরীরটাই সাথ দিচ্ছে না, তার সাথে প্রত্যেক মানে কোনো কিছুই ঠিকঠাক ভাবে মনে হচ্ছে যেন করতে পারছি না, তবুও করতে তো হবেই, তাই না বাবা? গোপুর জন্মদিন বলে কথা, তাই না? চলো স্নান করাই গোপুকে। তারপর নমো করো, ঠান্ডা লেগে যাবে না? মুছি করে দিই, ঠিক আছে? দেখো গোপুর জন্য নতুন জামা।
বলো তো কি এটা? হ্যাঁ বুঝেছি সেটা। দেখো গোপুর নতুন জামা, নতুন হার, সব নতুন, মুকুটটাও নতুন। দেখো তো আমাদের গোপুকে কেমন লাগছে। তুমি এদিকে এখানে এই দেখো, এই যে মেহুর জন্য কালকে এই যখন এই বাটিটা কিনেছি কাঠের দোকান থেকে, এটা দেখে এত ভালো লাগলো, কি সুন্দর ছোট্ট একটা প্যাঁচা লক্ষ্মীর পাশে রেখে দেবো বলে মেহু বলছে স্নান করাবো। না করো। এখানে জলটা দিয়েছি আমি মুছবো বলে, তুমি যদি সব কাজ করে দাও তাহলে আমি কি করব বলো? তুমি তো পড়েই যাবে এর উপরে। হ্যাঁ দাঁড়াও, তোমার বাবা আসুক আজকে, আমি বলছি তোমার কথা যে তুমি কি কি করছো। বাবা আসুক আজকে, দাঁড়াও, দুষ্টুমি করা খালি। আচ্ছা দাও, আমাকে দাও। চলো কেক কাটবো তো গোপু দাদা, ড্রেস চেঞ্জ করো, সাজুগুজু করে নাও। চলো বাবার আসা টাইম হয়ে গেছে কিন্তু, তাতেই নাও তাতেই নাও। দাও 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 দাও। কত কাজ পড়ে রয়েছে, আর যা গরম পড়েছে না অসম্ভব। দিনের মধ্যে যে কতবার আমাকে বিছানা গোছাতে হয়, বিছানাটা গোছাচ্ছি, এদিকে আবার জল ফেললো সেটা মুছছি, আর তার মাঝে ও ওটা নিয়ে টানা হাঁচিড়া করছে। ভাবো প্রচন্ড গরম পড়েছে। ভালো লাগছে ওকে, ভালো লাগছে। পড়বো, তুই পড়বি? ছেলেরা ঠিক পড়ে না, তুই পড়। তোর বাবাকে তুই কি কি করাবি আমি তাই ভাবছি, আর কদিন মাঝে তুই সাজিয়ে দিবি মনে হচ্ছে বাবাকে। এদিকে দেখ, আমি পড়ে দিতে। তুই পড় তুই পড় তুই পড়, দেখি কেমন পারিস, তুই পড়। বাবা পড়ে নাকি তাই যে, তুই পড়। দরদর করে ঘামছি, ভাদুরে গরম বলে না বাংলায়, ভাদুরে গরমের গরম, দরদর করে ঘেমে যাচ্ছি দেখো। চল চল। হ্যাঁ ছিটছিট এখন দিতে হবে না, এখন কি বিয়ে বাড়ি যাচ্ছিস যে ছিটছিট দিবি? ছিটছিট এখন দিতে হবে না। আর এখন গোপালের জন্য একটা কেক অর্ডার করেছিলাম, সেই কেকটা দিয়ে গেছে, এখন সেই কেকটা কাট করবো বলে মেহুকেও সাজিয়ে নিচ্ছি, আমি ওকে সাজিয়ে দিতে যাচ্ছি। কই কেক হলো যে ছুরিটা দিয়ে কাটবে সেটা ভেঙে ফেলছে, ওই জন্য বলতে ছুরি কেটে দিয়েছে। দুষ্টু কোথাকারে হয়েছে একটা। ওট আগে ওট, ওটা এখন নিস না। গরমের মধ্যে একেতে চিৎকার করতে পারছি না, তখন থেকে একবার ঘর মুছছে, একবার ছিটছিট করছে। দেখো ওবে কি করছে, দেখো। রেখে দে। কেন? তখন জানো তুমি ছিলে না, তখন ঘরের মধ্যে জল ফেলেছে, জল ফেলে আমি বলছি কি যে তুই রাখ ওটা, আমাকে দে, আমাকে দিচ্ছে না, নিজে নিজে মুছছে ঘর। দেখো ভিডিওতে পড়ে দুষ্টুমি বের করছি তারা। চলো আপাতত রেডি হয়ে গেছি একদম, চলো এবার কেকটা কাট করে নিব ওর জন্য। মালা করে নিয়েছি, পড়াবে পড়াবে বুকুকে পড়াবে, পড়া আস্তে। কই কাকে পড়াবে? ও ভোলানাথকে পড়িয়েছে। আচ্ছা ঠিক আছে থাক, নাম করে এটা পড়ে দিই, গোপুকে পড়ে দিই বাবা, দুই ভাঁজ করে। গোপু ছোট তো লাগে না জন্য এরকম করে পড়াতে হবে। তুমি পড়ো আস্তে আস্তে ভালো করে, হ্যাঁ লাগে না যেন। ওইভাবে না ওইভাবে না, আমি দেখিয়ে দিই এই যে এইভাবে, এইভাবে শোনো, এইভাবে পড়ো, এইভাবে পড়ো, এবার পড়ো। এই ও আচ্ছা তুমি পড়াও, আমি ঠিক করে দেবো, তুমি পড়িয়ে দাও। হ্যাঁ এই তো গোপু, তুমি যেভাবে পড়াবে সেটাতেই খুশি হবে মা। কি করছিস তুই? তার একজন ফল বানাচ্ছে। তুমি তুমি রাখো, গোপু দাদা খাবে, গোপু দাদা খাবে বাবা। দাও এটা কেটে দিন। আচ্ছা ঠিক আছে।
ছোট্ট গপুকে নিয়ে সবসময় আমি থাকি। দেখো প্রসাদ রেডি করে নিয়েছি, নতুন পাত্রের প্রসাদ। এখানে কি আছে? কেক। এটা কি আছে বলো তো? কেক। কার কেক এটা? গপুর। চলো কেকটা কাট করি। দেখ কি এটা বলো তো? আমি কতক্ষণে এটা রাখবো মেনু, তার আগেই দেখো কত চিন্তা ওর। কেক দাঁড়ো। হ্যাপি বার্থডে বল গপুকে। হ্যাপি বার্থডে ওলে ওলে, হ্যাপি বার্থডে গপু। হ্যাপি বার্থডে গপু। এবার কি করতে হবে? এবার কি করতে হবে? কেক কাটতে হবে। আমি তো সেটা ভালোই বুঝতে পারছি যে কতক্ষণে কেকটা কাট করবে। তুমি কাট করো না, তুমি কাট করো। গপু দাদাকে দিবি না? হ্যাঁ মা, তুই বস এবার এখানে, যা বস। না না আমাকে দিতে হবে না, আমি পরে খাবো, আমি পরে খাবো। আরে আমি পরে খাবো, আমি পরে খাচ্ছি মা। ও মা আমি পরে খাচ্ছি। বাবা এরকম একটা মা বাড়িতে থাকলে আর খাওয়ার কোনো অসুবিধা হয়? দেখো আরে বস তুই এখানে বস। বাবা আমার লাগবে না, এখন গপু খাবে, তুমি চলে এসো। আমার লাগবে না, তুমি গপুকে খেতে দাও, চলে এসো। তুই বলি বাবাকে দিবি, তুই বলি বাবাকে দিবি। এটা মুখে দেয় না, তুই তো ছুরি লাগছে না, হাত দিয়ে তো নিচ্ছি। থ্যাংক ইউ। হয়ে গেল। চলো অনেক হয়েছে। আমাদের জন্মাষ্টমী পালন কিরকম ভাবে হলো দেখতেই তো পেলে। এটা না, এটা মুখে না, অনেক হয়েছে। চলো এবার, এবার চলো, এবার চলো। আচ্ছা ঠিক আছে। কি কি কেক পাগল মেহু, কেক পাগল। রি বাবা রে, তুমি ওর মুখটা দেখো, দেখেছো কি অবস্থা? ননি চোরা, ননি খাচ্ছে। তো কেকটা আমি পার্সোনালি অর্ডার করেছিলাম পিয়ার থেকে, মঞ্জুস কেক পিয়ার থেকে। তো কেকটা ভীষণ ভালো, আর ওই ক্রিম আর কালারটা ইউজ করতে বারণ করেছিলাম। কি কি আমি দিচ্ছি, আমি দিচ্ছি। মেহু যেহেতু আমি জানি এরকম পাগলের মতো করবে, ওই জন্য ও খুব স্পেশালি খুব সুন্দর করে বানিয়ে দিয়েছে। এই গপুকে আমি এই গপুকে আটকাবো? দেখো তো, দেখো দেখো গপুর অবস্থা দেখো। আচ্ছা আমি দিচ্ছি, আমি দিচ্ছি। বাবা কি অবস্থা! অভি এখান থেকে সরো তো, চলো 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 অভি, চলো এখান থেকে। তার ড্রেস চেঞ্জ করে দিয়েছি, প্রচন্ড গরম। একটু আগে দুষ্টুমিটা দেখলে তো? মানে গপু কি কেক কাটবে? গপুর আগে আমার এই যে সবসময় ঘুরে বেড়ায় একদম, সব মুভমেন্ট করা গপুই সবসময় আগে গিয়ে কেকটা কাট করে। ঠিক আছে, প্রত্যেক বছরই এই হয় আমার বাড়িতে। আগে গিয়ে কেকটার উপরে হামলা, বাপরে বাপ। আমি কিছুতেই ঠেকিয়ে রাখতে পারলাম না। ঠিক আছে নাও, আমার জলজান্ত গপু রয়েছে এখানে। গপু জানে আমার বাড়িতে একটা ছোট্ট নাড়ুগোপাল ঘুরে বেড়াই সবসময়, যেন গপু রাগ করবে না, তাই না বাবা? তাই না? বলে বলে ওই নাটঘাট গোপালের পুজো হয়ে গেল ছোট্ট। আমি ওই ছোট মানে লাস্ট 8-9 বছর হবে এই জন্মাষ্টমীটা বাড়িতে ছোট করে এরকমভাবে পালন করি। আর এখন তো মেয়েকে নিয়ে খুব একটা কিছু করতে পারি না, ওই যতটুকু পারি মন থেকে করার চেষ্টা করি, তাই করে নিলাম। সে ঘুমিয়েছে অনেকক্ষণ আগে, এখনো ঘুম থেকে উঠেনি। 11টা বেজে গেছে, এখনো উঠবে মাঝে একবার। তাহলে বুঝতেই পারছো যে আমাদের রাতের ঘুমটা আজকে কি হতে চলেছে। পুজো দিলাম, প্রসাদ খাবো, তখনই ও জাস্ট মাম্মা আমার না খুব ঘুম পেয়েছে, এই প্রথমবার এরকমভাবে বলল। তাকে কিভাবে আমি আটকাই? তো সেই যে ঘুমিয়েছে আর এখনো ওঠেনি, ডিপ ঘুমোচ্ছে। আর আমি একেবারেই ওকে এখন ডাকবো না, তার কারণ এখন ডাকলে ওরও শরীরটা খারাপ লাগবে, খাবেও না। ওকে এখন ডেকে তুলে ডিনার করাবো সেটাও পসিবল না, কেঁদে একদম যাচ্ছে তাই অবস্থা হয়ে যাবে। আমার খারাপ লাগছে যে রাতের খাবারটা স্কিপ হয়ে গেল, এইটাই যা। এবার এই আমি দেখেছি অনেক জায়গায় যে রাতে বাচ্চারা ঘুমিয়ে গেলে ডেকে তাকে কোনোভাবেই যেন না খাওয়ানো হয়, এটা আমি শুনেছি অনেক। একটুখানি দেখি হালকা পাতলা যদি একটু দুধ গুলিয়ে খাইয়ে দিতে পারি, জানি না পারবো কিনা। কিন্তু গলার অবস্থা প্রচণ্ড খারাপ। তোমরা অনেকেই কালকের ব্লগটা অনেক অনেক ভালোবাসা দিয়েছো, প্রচুর ভালোবাসা দিয়েছো। আমি কমেন্টগুলো দেখে সত্যিই আমার ভীষণ খুব ভালো লেগেছে। অ্যাকচুয়ালি কি বলো তো, এই একটা ভিডিওর পেছনে বেশ অনেকটা ঘন্টা
সাজানো, ভিডিওটা তোলা, ছবি তোলা, তারপরে তো এডিটিংয়ের ব্যাপার থাকেই। আমি বেশ কয়েক ঘন্টা ধরে এডিটটা করেছি। আর মেহু তো একবারে ওরকম নাচটা করে না, গানের সাথে সাথে ম্যাচ করে করে আমি একটু 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 ক্লিপ করে অ্যাড করে করে ব্যাপারটাকে দাঁড় করাই আর কি। তো সেখানে আমার এডিটিং করা ভিডিওটা তোমাদের যে এত ভালো লেগেছে, এটা দেখে আমার ভীষণ ভালো লেগেছে। তো তোমরা অনেক ভালোবাসা দিও এরকম। আপাতত যাই, ডিনারটা করে আসি, তারপরে দেখা যাক কী হয়।